বন্ধুরা, মাকড়সার কামড় খেলে কি হতে পারে জানেন? এমন একটা গ্রাম আছে যেখানে আপনি কোনো কিছু স্পর্শ করতে পারবেন না। সেই গ্রামটা কোথায় আছে জানেন? তাজমহল যে সমস্ত মিস্ত্রিরা বানিয়েছিলেন তাদের হাত কি সত্যিই কেটে ফেলা হয়েছিল? বন্ধুরা, এরকমই রোমাঞ্চকর সমস্ত ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, যে সমস্ত শ্রমিকরা তাজমহল বানিয়েছিলেন তাদের হাত কি সত্যিই কেটে ফেলা হয়েছিল? আসলে এটা একটা গুজব। তাজমহল নির্মাণের পিছনে 20,000 শ্রমিকের অবদান ছিল। যদি এটা সত্যি হয় তাহলে 20,000 মানুষের মোট 40,000 হাত হবে। এত হাত কেটে সম্রাট শাহজাহান সেগুলো কোথায় রেখেছিলেন? সেই সময় তো দূরের কথা, এখনও এত হাত ডিসপোজ করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। শাহজাহান তাজমহল নির্মাণের জন্য উস্তাদ আহমেদ লাহোরীকে ডেকেছিলেন। তাজমহলের পর শাহজাহান রেড ফোর্ট নির্মাণের কাজও তাকেই দিয়েছিলেন। যদি তার হাতই কাটা থাকতো তাহলে তিনি রেড ফোর্ট নির্মাণ করতে পারতেন না। আসল ঘটনাটা হলো এটা যে শাহজাহান তাজমহলের সমস্ত নির্মাণ কর্মীদের জানিয়ে দিয়েছিলেন যে তাজমহল তৈরি করার পর তারা অন্য কোনো ইমারত তৈরি করতে পারবে না। এই জন্য তিনি তাদের টাকাও দিয়েছিলেন। আর এই হাত কেটে দেওয়ার গুজবটা শাহজাহানের শত্রুরাই ছড়িয়েছিল, যাতে শাহজাহানের সম্পর্কে মানুষের মনে খারাপ প্রভাব পড়ে আর কোনো শ্রমিক তার সাথে কাজ না করে। নাম্বার 2, বন্ধুরা দেখুন, এই মহিলা তার সমস্ত চুল মাত্র $2 বিনিময়ে বিক্রি করে দিয়েছেন, যাতে তিনি তার 3 বছরের বাচ্চাকে খাবার খাওয়াতে পারেন। উনি কিন্তু একবারের জন্য নিজের চেহারা কিংবা অন্যরা তাকে নিয়ে ঠাট্টা মশকরা করবে কিনা ভাবেননি। আসলে একজন মা তার বাচ্চাদের জন্য সবকিছুই করতে পারেন। নাম্বার 3, আপনারা অনেকে হয়তো টেনসেন্ট কোম্পানির কথা শুনে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, এটা সেই কোম্পানি যারা ভারতে পাবজি লঞ্চ করেছিল। এই কোম্পানি তাদের গেমগুলোতে একটা নতুন ফিচার অ্যাড করেছে, তবে এটা শুধুমাত্র চীনের জন্যই উপলব্ধ ছিল। আর এই ফিচারটা হলো রাত 10টার পরে ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে বাচ্চাদের খেলতে না দেয়া। এর প্রধান উদ্দেশ্য হলো বাচ্চাদের নাইট গেমিং বন্ধ করা। সকাল 10টার পরে এই ফিচারটা আবার ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়। নাম্বার 4, বন্ধুরা আপনারা যদি ভেবে থাকেন যে দাঁত ধবধবে সাদা হলে তবেই স্বাস্থ্যকর এবং শক্তিশালী হয়ে থাকে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আসলে একদম সাদা দাঁত ব্রাশের অতিরিক্ত ঘর্ষণের কারণেই হয়ে থাকে। এই ধরনের দাঁত খুব বেশি শক্তিশালী হয়ে থাকে না। আমাদের দাঁতের প্রাকৃতিক রং কিছুটা হলুদাভ হয়ে থাকে, তাই হালকা হলুদাভ দাঁত ধবধবে সাদা দাঁতের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং মজবুত হয়ে থাকে, যেটা সহজে ভাঙে না। নাম্বার 5, বন্ধুরা এই ছবিটা দেখুন। কি মনে হচ্ছে কোনো প্যাঁচা বসে আছে, তাই তো? না না, এটা কিন্তু কোনো প্যাঁচা নয়। এই ছবিটা দেখে বেশিরভাগ মানুষই ধোঁকা খেয়ে যায়। এটা কোনো প্যাঁচা নয়, এটা হলো এক ধরনের মাশরুম, যাকে এক সাইড থেকে দেখতে অনেকটা প্যাঁচার মতো মনে হলেও সামনে গেলে বোঝা যায় যে সেটা কোনো প্যাঁচা নয়। নাম্বার 6, চীনে এমন অনেক পাবলিক পার্কিং এলাকা আছে যেটা শুধুমাত্র মহিলাদের জন্যই তৈরি। এই ওমেন্স পার্কিং এরিয়াগুলো সাধারণ পার্কিং এরিয়ার তুলনায় 50% বড় হয়ে থাকে। আগে পার্কিংয়ে প্রচুর অ্যাক্সিডেন্ট হতো, কিন্তু এই ধরনের ওমেন্স পার্কিং এরিয়া তৈরি করার পর কার অ্যাক্সিডেন্টের ঘটনা অনেকটাই কমে গেছে। নাম্বার 7, এবার আপনাদের একটা অদ্ভুত ফ্যাক্ট জানাবো। মেক্সিকোতে 1993 সালে একটা চিড়িয়াখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছিল। আসলে তিনি তার চিড়িয়াখানার জন্য একটা গরিলা কিনেছিলেন। 1993 সালে গরিলা কেনা বৈধ ছিল, কিন্তু সমস্যা এটাই ছিল যে সেটা কোনো গরিলা ছিল না, সেটা ছিল একজন FBI এজেন্ট। তিনি একটা গরিলা স্যুট পরেছিলেন। মানুষ বিক্রি করা আইনত অপরাধ, আর তিনি পরোক্ষভাবে একজন মানুষকে কিনেছিলেন, তাই তার জেল হয়ে গিয়েছিল। যদিও 3 সপ্তাহ পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। নাম্বার 8, স্কটল্যান্ডের এডিনবার্গের এক বাসিন্দার 1 সপ্তাহ ধরে নাক থেকে রক্ত বেরোচ্ছিল আর মাথা ঘোরাচ্ছিল। প্রথমে সেই মেয়েটা ভেবেছিল যে কিছুদিন আগে হওয়া ছোট একটা দুর্ঘটনার কারণে এগুলো হচ্ছে, কিন্তু আসল কারণটা ছিল চমকপ্রদ। একদিন যখন তিনি স্নান করছিলেন সেই সময় তার নাক থেকে কিছু একটা বেরোতে দেখেন, যেটা দেখে তিনি প্রথমে অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন ঠিকই, তবে একটু পরে সে নাক থেকে ওই জিনিসটা বের করে ফেলে, আর সেটা ছিল একটা জোক। জোক আমাদের শরীর থেকে রক্ত চুষে নেয়, আর সেই জন্যই তার নাক থেকে রক্ত বের হচ্ছিল আর রক্তের অভাবে তার মাথা ঘোরাচ্ছিল। তার নাকের ভিতরে 3 ইঞ্চির থেকেও বড় জোক ছিল, আর তিনি বুঝতেও পারেননি। নাম্বার 9, ক্যালিফোর্নিয়া একজন ডাক্তার আছেন যিনি দাবি করেছেন যে তিনি যে কোনো ব্যক্তির উচ্চতা 5.6 ইঞ্চি পর্যন্ত বাড়াতে পারবেন। যদিও এই প্রসেসটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক, কিন্তু তাও তিনি বিগত 13 বছর ধরে মানুষের উচ্চতা বাড়িয়ে যাচ্ছেন। এই সার্জারিটা অনেক ব্যয়বহুল, তবে এর ফলে মানুষের উচ্চতা স্থায়ীভাবে বেড়ে যায়। এই সার্জারিটার জন্য ওই ডাক্তার ভারতীয় মূল্য অনুযায়ী 1,18,00,000 টাকা চার্জ করেন। বন্ধুরা, আপনারা কি এত টাকা খরচ করে নিজের উচ্চতা বাড়াতে চান? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। নাম্বার 10, আপনারা কি কখনো এমন কোনো গ্রামের কথা শুনেছেন
যেখানে অন্য জায়গা থেকে আসা মানুষজন কোনো কিছু স্পর্শ করতে পারে না। এই গ্রামের ঘর, দেওয়াল, এমনকি সেখানকার কোনো কিছুই আপনারা স্পর্শ করতে পারবেন না। যদি ভুলবশত আপনারা সেখানকার কোনো জিনিস স্পর্শ করেন তাহলে আপনাদের জরিমানা দিতে হবে। এই গ্রামটার নাম হলো মালানা, যেটা হিমাচল প্রদেশের পার্বতী ভ্যালিতে অবস্থিত। এই গ্রামটা নো টাচিং গ্রাম নামেও পরিচিত। নাম্বার 11, মাকড়সা কামড়ালে কি হতে পারে জানেন? মাকড়সার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি আপনি ভারত বা বাংলাদেশে বসবাস করেন তাহলে এদিক থেকে আপনি সুরক্ষিত, কারণ ভারত বা বাংলাদেশে যে সমস্ত মাকড়সাগুলো দেখা যায় সেগুলো খুব একটা বিষাক্ত হয় না। এই ধরনের মাকড়সা কামড়ালে চুলকানি হতে পারে, র্যাশ উঠতে পারে বা সামান্য ইনফেকশন হতে পারে। কিন্তু ব্রাজিল এবং অন্য কিছু দেশে এমন সব মাকড়সা আছে যাদের কামড়ে আপনার প্রাণহানি হতে পারে। ভারতে এই ধরনের মাকড়সা দেখা যায়, তবে সেই সংখ্যাটা খুবই কম, তাই এদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখাই ভালো। নাম্বার 12, এটা তো আপনারা সবাই জানেন যে 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু সেই দিনের নিউজ পেপারের প্রথম পাতাটা কেমন ছিল দেখেছেন? না দেখলে দেখে নিন। স্ক্রিনে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি 1947 সালের 15 আগস্টের বেশ কিছু সংবাদপত্রের প্রথম পাতা, ভালো করে দেখে নিন। নাম্বার 13, বন্ধুরা, এই বিষয়টা আপনাদের কাছে অদ্ভুত বলে মনে হতে পারে, তবে এটা একদম সত্যি যে ভারতের ডলফিনদের নন হিউম্যান পার্সনদের মতো ট্রিট করা হয়, অর্থাৎ তারা কোনো মানুষ নয়, আবার মানুষের থেকেও কম নয়। সেই জন্য তাদের ভিন্ন ভিন্ন রাইটসও দেওয়া হয়, যেমন ডলফিনদের দাসে পরিণত করা যাবে না, তাদের শিকার করা যাবে না, এবং এই ধরনের আরও বেশ কিছু অধিকার তাদের দেওয়া হয়েছে। আসলে তারা সামাজিক হওয়ার পাশাপাশি প্রচণ্ড ইমোশনাল হয়ে থাকে, এমনকি তারা মানুষের মতো সেলফ অ্যাওয়ারও হয়ে থাকে। নাম্বার 14, শিনচেন একটা সময় ভারতে কতটা জনপ্রিয় ছিল সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনাদের মধ্যে অনেকে হয়তো এই বিষয়টা মিস করে ফেলেছেন, তবে ভারতে শিনচেনের সর্বপ্রথম সিনেমা লঞ্চ হওয়ার আগে তার অ্যাডভার্টাইজমেন্টটা কিছুটা এইরকমভাবে করা হয়েছিল। দেখলেন তো পুরো ক্যাম্পেইনটা কি সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছিল? কি বন্ধুরা, নস্টালজিক হয়ে পড়লেন নাকি? যদিও আপনাদের মধ্যে অনেকে হয়তো অ্যাডভার্টাইজমেন্টটা দেখেননি। নাম্বার 15, বন্ধুরা, এটা একটা অদ্ভুত ফ্যাক্ট যে অনেকেই মনে করেন যাদের দৃষ্টিশক্তি দুর্বল হয় তাদের ব্রেন বেশি স্মার্ট হয়। আসলে অনেকেরই ধারণা যে যখন কারো চোখ সবকিছু স্পষ্টভাবে দেখতে পায় না তখন তাদের মস্তিষ্ক অনেক বেশি তীব্রভাবে কাজ করে, তাদের স্মৃতিশক্তি অনেক ভালো হয়। এই ফ্যাক্টটা সঠিক বলে মনে হলেও এটা একেবারে মিথ্যা একটা ধারণা, এর কোনো সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড নেই। আমাদের চোখ অনেক কিছুর সাথেই যুক্ত থাকে, কিন্তু তার মানে এই নয় যে দৃষ্টিশক্তি দুর্বল হলে ব্রেনের ক্যাপাসিটি বেশি হবে। নাম্বার 16, ভারতের প্যাকেজিংয়ে অনেক মিসলিডিং প্যাকেজিং দেখা যায়। যেমন ধরুন, কোনো ফ্রুট জুসের প্যাকেটের বাইরে অনেক ফলের ছবি থাকলেও ওই প্যাকেটের গায়ে ছোট করে লেখা থাকে যে সেটা শুধুমাত্র ক্রিয়েটিভ ডিপিকশন, মানে ছবিটা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের জন্য। এই জিনিসটা কিন্তু টিভিতে দেখানো বিভিন্ন বিজ্ঞাপনের ক্ষেত্রেও প্রযোজ্য, তবে জাপানে আপনারা এই বিষয়টা একেবারেই দেখতে পাবেন না। সেখানকার বিভিন্ন জিনিসের প্যাকেটে যে ছবিটা থাকে প্যাকেটের ভিতরে সে একই জিনিস থাকে, এমনকি প্যাকেটে যে সাইজের জিনিস দেখানো হয় বাস্তবে প্যাকেটের ভিতরে সেই সাইজের জিনিসটাই থাকে। জাপানে কিন্তু এমন কোনো আইন নেই, তা সত্ত্বেও কোম্পানিগুলো নিজে থেকে এই জিনিসটা মেনে চলে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে ফ্যাক্টগুলো আলোচনা করলাম এর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।